জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে ধুয়ে আল্লাহ পরিষ্কার করে দেবে। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা যেমন বদরের জমিন আল্লাহ পানি দিয়ে সাহাবা হুজুরদের শরীরের ক্লান্তিকে দূর করে দিয়েছে, আমার আল্লাহ পাকের দরবারে ফিরে এসো, তওবা করে নাও, তোমার রূহানি জামাকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কার করবে তা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, যে বান্দা চলে এসো, আমার বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে maaf চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। শুধু maaf করবে তা নয়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে 40 বছর যদি, উদাহরণস্বরূপ বলছে 40 বছর যদি কেউ দাড়ি চাচে, তওবা করে নিল, তওবা করে নিবার পরে যখনই দাড়ি রাখার ইরাদা করে সফর শুরু করে দেবে, পেছনের সমস্ত দাড়ি চাচার গুনাহ আল্লাহ maaf করে দেবে। দাড়ি চাচার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এটা শুধু দাড়ি চাচাদের উদাহরণ দিলাম। সুদ ছেড়ে দেন, যত সুদ খাওয়ার গুনাহ ছিল আল্লাহ সব নেকি করে দেবে। মদ খাওয়া ছেড়ে দেন, যত মদ খাওয়ার গুনাহ ছিল কি হবে? তওবা করে ফিরে আসতে হবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ তো বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব গুনাহগুলোকে আল্লাহ কি করে দেবে? নেকিতে করে দেবে। কিতাবে যেখানে এইসব কথাগুলো লেখা আছে সেখানে বর্ণনা হয়েছে যে কেন, কি করে হারাম কোনোদিন হালাল হয়, কি করে হতে পারে। তখন উদাহরণ দেওয়া হয়েছে যে ওমরে ফারুক হুজুরের সময়েতে যখন তিনি খলিফা ছিলেন, একজন মদখোর মদের বোতল নিয়ে টলতে টলতে এসছে, চাদর ছিল গায়ে, ওমরে ফারুক হুজুরকে দেখে মদের বোতল লুকিয়ে ফেলেছে, দেখে মদের বোতল লুকিয়ে ফেলেছে। ওমরে ফারুক হুজুর দেখলেন, দেখে বললেন এই কি লুকিয়েছো? আর ইনি তওবা করছে, আল্লাহ জীবনে মদ খাবো না, আল্লাহ আপনি মাফ করে দেন, জীবনে মদ খাবো না, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আমার মদকে আপনি দুধ করে দেন, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আমি আর জীবনে মদ খাবো না। কাঁপছে ওমরে ফারুক, তো তলোয়ার দিয়ে গর্দান, এখনকার হুকমুরান, সে তখনকার হুকমুরান ছিল। কথা ঠিক না ভুল বলেন? চুচা চুচা ওমরে ফারুকের সামনে করা যেত না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তওবা করছে মনে মনে, কাপা জুবান নিয়ে বলে দুধ আছে, বের করো। আল্লাহ জীবনে মদ খাবো না, ওমরের হাত থেকে বাঁচিয়ে এলেন, গর্দান কেটে আলাদা করে আমি তওবা করছি, আল্লাহর মদ খাবো না, আপনি বাঁচান, বিসমিল্লাহ বলে যখনই বের করেছে মদ আল্লাহ দুধ করে দিয়েছে। তওবাই পাওয়ার দেখেছে, দেখতে পাওয়া মদ যদি দুধ হয়ে যায়, অদেখা গুনাহ আল্লাহ পাক সব আমলে পরিণত করে দেবেন। জোরে বলেন। কিন্তু প্রথম স্টেপ কাকে ফেলতে হবে? প্রথম স্টেপ, প্রথম পাকে ফেলবে তুমি, ফেলো, তুমি নামাজ পড়ো, শুরু করে দাও। চিন্তা করলে হবে না, চিন্তা করলে আটকে যাবে, চিন্তা করলে শুরু করে দাও। সব আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহকে সাক্ষী রেখে খুদার কসম খেয়ে বলেন তো, আমার হুজুর পাক যদি ডাইরেক্ট আপনাকে বলে ঝাঁপ দিয়ে দে আগুনে, কি করবেন? এটা চিন্তা করতে হয়, কি করবে তুমি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আগুনে ঝাঁপ মার, কি করবে? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন ঝাঁপ দিয়ে দে, সেই আল্লাহর রাসূলই তো আমাদের দিকে ডাকছে। দেখেন গুনাহ হবে, জিনাদের গুনাহ নেই মনে করেছে? আমার গুনাহ যদি একবার দেখে ফেলেন, একটা রাতের গুনাহ, মুখে থুতে ফেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যতদিন পর্দা চাপানো আছে ততদিন, কিন্তু চেষ্টা তো করতে হবে। গুনাহ ছাড়া মানুষ, কুল্লু বানি আদম খাত্তাও, প্রতিটা আদম সন্তান খায়, গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই। তওবা করেন, ফিরে আসেন, হ্যাঁ ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আমাদের এখন কি গুনাহ হচ্ছে, মাঝে মাঝে আমল হচ্ছে, তখন আমল হবে, মাঝে মাঝে গুনাহ হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন?
মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন, চিন্তা করেন না, বেরিয়ে পড়েন, ছেড়ে রেখে দেবেন। আমি উঠেই বলেছি আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর বিরুদ্ধে বদরের জমিনের কথা বলি উদাহরণ স্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবে, যেমন ফেরেশতাদের করে আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছে, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবে, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের করে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে, যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে, জিতাবে। আচ্ছা আপনি বলেন তো, আস্তাগফিরুল্লাহ, একটু খোলেন না, এটা খোলেন, একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি দাড়ি জীবনে কাটবেন 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, আমার ঘর বাড়ি সব দিয়ে দিলে, ফুরফুরা সঙ্গে ঘর বাড়ি সব দিয়ে দিলে, আল্লাহর কসম খেয়ে বলেন এই মিথ্যে কথা বলছেন না সত্য কথা বলছেন? হ্যাঁ, শুনছেন আপনারা? বাপজান দাড়ি কাটবেন, বোঝো, বুঝাচ্ছে আপনারা। আল্লাহর কসম, কি ঈমান আল্লাহ দান করেছে। কথা ঠিক না ভুল বলেন? কি ঈমান! 2 কোটি টাকা, 5 কোটি, আরে জান দিয়ে দেবে, দাড়ি কাটবে না। কথা ঠিক না ভুল বলেন? কি এটা কি ঈমান? এই কত পশম বিক্রি করো না, ক টাকা হবে? 2 টাকা দিয়ে কেউ কিনবে বাজারে এইটুকু পশম? বলেন না, কেউ কিনবে? কত চুলের দোকান থেকে সব পড়ে যায়, পড়ে সব ফেলে দেয়, কেউ কেনে নাকি? হ্যাঁ, 2 টাকা দাম আছে দাড়ি, বিক্রি করলে চেয়েছে, বিক্রি করলে 2 টাকা দাম আছে, বলেন। কিন্তু ইনি কি বলছে? ইনি বলছে যে 5 কোটি 10 কোটি ফুল প্রসে ঘর বাড়ি দিয়ে দিল, দাড়ি কাটবো। তার মানে ইনার দাড়িতে আল্লাহ ইনাকে জমিয়ে দিয়েছে। যেমন বদরে পানি দিয়ে সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছে, ইনারও আল্লাহ পাক দাড়ির ব্যাপারে সমস্ত গুনাহকে ধুইয়ে দিয়ে আল্লাহ পাক পা জমিয়ে দিয়েছে। চলে হবে না সুবহানাল্লাহ? এখন আপনি দাড়ি চাচ্ছেন, আল্লাহর কসম যখন আপনি ফিরে আসবেন আপনি ওটাই বলবেন। আপনি তো দাড়ি চাঁচার জন্য পয়সা দেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এনাকে দাড়ি কাটার জন্য পয়সা দিলে দাড়ি কাটবে। আপনাকে আল্লাহ এমন ভাবে জমিয়ে দেবে দাড়িতে, আপনিও এই কথাটাই বলবেন যে আমাকে 2 কোটি 5 কোটি টাকা দিল, দাড়ির একটা পশম তোমাকে ছিঁড়ে দেবো না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা এইরকম ভাবে যারা নামাজ পড়ে
যারা নামাজ পড়ে আল্লাহ তাদের করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল মদের বোতলের এক ছিপি বোতলের এক ছিপি মদ সে খাবে না, কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে वाली ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে আল্লাহর কসম, আল্লাহর কসম পর্দা ছাড়বে না। বুঝতে পারছেন না? হ্যাঁ, মাঝির অপারেশন হলো, মাঝি আম্মা জান সেই সবে বেরিয়েছে, আইসিইউ থেকে বেরিয়েছে, ছেলে মেয়ে সব আছে, অজ্ঞান হয়ে সেই চাররা পরিমাণ এসছে। এখন ঘর থেকে ফোন করছে, জ্ঞান এসছে না আসে না, জ্ঞান এসছে না, ফোন করছে, এসব কেটে কেটে যেন দিস নি আবার তোরা, এদের উপর আল্লাহ কি করবে কি জানি। খবরদার, কথাই কথাই বেড়ে গেল তাই বলছি। ইউটিউবার গুলো বদমাইশ, ভালো সংখ্যা খুব কম, যেমন তোমাদের গ্রামে পর্দার সংখ্যা খুব কম, ইউটিউবারের ভালো সংখ্যা খুব কম। এরাই তো ঝগড়াটা লাগাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? গীবত আল্লাহ পাক বলেছেন তোমরা মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, বেশিরভাগ ইউটিউব গীবত করে। এই শুনছেন আপনারা? এতে করে বলছি না যে এরাই যারা। গীবত কাকে বলে বলো, জানো? গীবত কাকে বলে? গীবত কাকে বলে? আমি মদ খেচ্ছি, তুমি দেখেছো, ফটো তুলে দিয়ে দিলে, গীবত। আমার দোষটাকে তুমি প্রকাশ করলে, গীবত। তুমি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, তুমি আমার দোষটা প্রকাশ করে দিলে। এই শুনছেন? আমি জেনা করে ফেলেছি, নুক্কে নুক্কে জেনা করেছি, তুমি দেখেছো। আর চাকলা এসে বলছো জুনায়েদ সিদ্দিকী জেনা করেছে। গীবত। আমি গান শুনছি, গানটা খারাপ না ভালো? হারাম, হারাম কাজ করছি, শুনছি, আর সেটা নুক্কে নুক্কে শুনে তুই লোকের সামনে বলছিস এই জুনায়েদ সিদ্দিকী গান শুনে। গীবত ঢুকছে, এইটা হচ্ছে গীবত। আর আমি গান শুনিনি, জোর করে বলছি গান শুনছি, এটা তোহমত। তোহমতের গুণ আবার আলাদা। তাহলে বেশিরভাগ ইউটিউবার কি করে? দোষ প্রকাশ করে তো, বলেন না? সাংবাদিকরা কি করে? দোষ প্রকাশ করে না? ইউটিউবাররা কি করে? খুঁজে খুঁজে বেড়ায় যে ক্যামেরা লে কোথায় দোষ আছে। একটু পায়ের ওপরে কামড়ে, লুঙ্গিটা নিচেই চলে গেলে ইউটিউবার দিচ্ছে, আছে না নেই? আরে কথা বলেন। হ্যাঁ, লোকের দোষ প্রকাশ করছে, এগুলো কি গীবত না? একে অপরের যে করছে ওইটা আলাদা ব্যাপার। আমি বলছি আমি নুককে ঘরের ভিতরে ধরেন কথা হিসাবে, আমি নুককে বিড়ি খেচ্ছি, আল্লাহ না করেন তার আগে জন্ম বিড়ি খেচ্ছে, আর সেইটা নুককে ক্যামেরা করে মানুষের সামনে জুনায়েদ সিদ্দিকী বিড়ি খেচ্ছে, দেখো, গীবত। তা আল্লাহ মাফ করে। এইসব অনেক বড় কথা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হাদিস পাকে এসেছে চুপ থাকতে হয়, এগুলো সুন্নাত। কি কখন কখন চুপ থাকতে হয়? অনেক কিছু জায়গায় চুপ থাকতে হয়। কেউ কথা বললে তার কথা চুপ থেকে তার কথা শুনতে হয়, এটা সুন্নাত। হুজুর শুনতেন, হুজুর খুব গৌর করে কথা শুনতেন। আরেকটা জায়গায় চুপ থাকতে হয়, যখন তুমি বলছো দেখছো কোনো আসার হচ্ছে না, সেই জায়গায় কি করতে হয়? চুপ হয়ে যেতে হয়। এখন চুপ থাকাটা খুব বড় ধৈর্যের ব্যাপার, আদবের ব্যাপার, আল্লাহর নৈকট্যের ব্যাপার। চুপ থাকা বড় একটা ইবাদত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তো কি বললাম ভাই, মাঝির কথা বলছি যে আল্লাহ শুকর, আল্লাহ নবীর কদমে রাসূল আল্লাহ কবুল করেন। তুই সেই সবে পেয়েছে, কেমন হয়, কষ্ট হয় না? আর বাজান ফোন করে বলছে কেলো কচি হোস এসছে, ওইখানে একটা ডাক্তার এসছে, জানেন তো? ওই অবস্থাতেই ডাক্তার, ওই অবস্থায় এমন এমন করছে, বুঝতে পেরেছেন? ওই ফোন করে খুব ভালো হুঁশ এসে গেছে।
পর্দা। আমার বাড়ির কথাই বলছি, মাজির দাদি যান, মাজির দাদি যান, সব সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে, তো মাজির দাদি যান ওপরে প্লেন উড়ে উড়ে গেলে ঘরে ঢুকবে, উনার মাথায় ছিল যে প্লেন দিয়ে আমাকে দেখে ফেলবে, প্লেন থেকে আমাকে দেখে ফেলবে, ঘরে ঢুকে যেত। এবার ইন্তেকাল হয়ে গেলে, যত সময় মেজলা হুজুর জানাজা পড়াতে গেছিলেন সেই সময় মুফতি আজম হুজুর তখন বলেছিলেন যে সুলাইমানের আব্বা তো, নানার নাম সুলাইমানের আব্বা তো বাগিনী কেলে ঘর করেছে, প্রতিটা পশম তো আল্লাহ আল্লাহ জিকির করছে। এখনো লোক আছে যেসব বুড়ি হয়ে গেছে, অনেক দাইমা, আগে সব দাইমার ব্যাপার ছিল না, কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে এসতো পরিষ্কার তারা কান দিয়ে শুনতো কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য, পর্দা আল্লাহ ফরজ করেছে, পর্দা আল্লাহ কি করেছে? ফরজ করেছে। প্রতিটা মেয়ে আম্মা ফাতেমার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কিয়াদাতে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে, হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়। আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা, হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর উম্মত উম্মতিরা, সেই ফাতেমা হুজুরের ঘরে একজনা ফকির ভিক করতে এসেছে, একজনা মুসাফির বলে আল্লাহ নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে, তিনার মাদি, তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, তিনবার দেখতে বললেন কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও, সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমা চাদর দিয়েছে, মাংতা এসেছে, মাংতা, ফকির এসেছে, ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে ফিরত চলে গেছে, তাই আমি এ সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যাও, একটা মাংতাকে, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে রে, মাংতাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম, যখন কলমা পড়ে নিয়েছি, দোকান আর আমার নয়, ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কলেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলো সুবহান। হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে রাসূল। মেয়ে ছেলেরা পর্দা করে না, পর্দা করেন, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন না। যখন শুরু করে দেবেন, পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন না, একটু করেই দেখেন না পারেন নাকি।
আচ্ছা 15 দিন দাড়ি চাঁচবো না, দেখি তো পারি নাকি, শুরু করেন না, ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন। হ্যাঁ, এই পুকুর, মাছ বাগান আর মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন? এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুমি যদি সেই পুকুর মাছ বাগান এইলে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবে না। তুমি সফর শুরু করো, ছাড়তে হবে, শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। বলেন আমি মিথ্যে কথা বলি না? বলি না? বলেন মিথ্যে কথা বলি না? আল্লাহ মাফ করেন, সবাই না ইল্লা মাশাআল্লাহ। কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই কথায় মিথ্যা থাকে, মিথ্যা থাকে, আমাদের কথাই কথায় মিথ্যা থাকে। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না, তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন? ভুনা করে দেবো আপনাকে, খাবেন? আরে কথা বলেন, বলেন। চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না? তাহলে গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছি আমি, খবরদার কারো দোষ প্রকাশ করবেন না। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ ওরা যা করছে, খবরদার তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদলাম হোক? কোন কি মাঝি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদলাম হয়ে যাক? হ্যাঁ, বাপ যেমন ছেলের বদলাম চাই না, মেয়ের বদলাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদলাম চাই না। উদাহরণ ভুলে যান, তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসেবে আল্লাহ 70,000 গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাইনে যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতে দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করে মিথ্যে কথা না বলা, শুরু মিথ্যে কথা বলবো না এই অদা শুরু করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তো মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলেন? ধরেন আমাকে একজন খুঁজছে, কথা হিসাব, আমাকে একজন খুঁজছে। আরে দর্শন ফিলোসফি আছে না, দর্শন, হ্যাঁ মান্তিক আছে, মান্তিক দেন না, ওটা গুনাহ হবে না। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকী দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি না। মিথ্যে কথা হলো? হ্যাঁ না, আমি এখন বলতে পারবো না। মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। সে বিবিকে ভয় করে না, শুনছেন? বিবিকে ভয় করে না, একে ভয় করে না, ওকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না, সবাইকে ভয় করে। বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয়। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করে সবাইকে ভয় করতে হবে। তুই কি করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর যখন ভয় আল্লাহর সঙ্গে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে আর মিথ্যে কথা বলবে? যাবুনি যাবো, এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে? যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না? বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
نصیب اللہم صلی علی ہم سے یار غار کی کچھ بات کر، ہم سے یار غار کی کچھ بات کر، ہم سے یار غار کی کچھ بات کر۔ কবি বলছে এখন আচ্ছা বলেন তো, নন্টে ফন্টে গোপাল ভাঁড় এর গল্প আজ হয় রে? আমি এটা উদাহরণ দিলাম, গরু ছাগল হেন এর কথা তার কথা আছে তো, এগুলো শুনতে ভাল লাগছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী শুনতে ভাল লাগছে কোনটা? সাহাবা হুজুরের নাম শুনতে তো ভাল লাগে তো নাকি? এটা বললেও সময় পাস, ওটা বললেও সময় পাস। কবি বলছে এদিক ওদিকের কথা বলিসনি, আমাদের ঘরে একটু আবু বকর সিদ্দিকের কথা শোনা। তাই বলছে हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जो बजारो गार हर जा साथ है, जो बजारो गार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, हमसे यारे कार की कुछ बात कर। जिक्र बू बकर उमर उस्मान के साथ, जिक्र बू बकर उमर उस्मान के साथ, हैदरे करार की कुछ बात कर, हैदरे करार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा या अल्लाह।
প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর কিছু আল্লাহুম্মা আমিন। খাস জলসা গ্রামের আর এই মক্তব উদ্বোধন হয়েছে, কথা বুঝছেন? এই মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মক্তব থেকেই তো তারবিয়াত দেওয়া হবে, এখান থেকে তো বুনিয়াদি সব শিক্ষাগুলো দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা সূরা অনেকে জানে না। আর নামাজের যেসব সূরা, যেমন নামাজ পড়া ফরজ, নামাজের যেসব সূরাগুলো জরুরাতান লাগবে সেগুলো মুখস্থ করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। নামাজের জ্ঞান শিক্ষা করাকেও আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। এই মক্তব থেকে সব শিক্ষা দেওয়া হবে। আপনারা সকলে মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, মক্তবের কমিটি সাহেবান যারা আছেন, তাদের করে বলবো যে আমরা একটা মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। সেই মক্তব বোর্ডের আন্ডারে এখন আলহামদুলিল্লাহ, এটা আমাদের 1 বছরও হয়নি, এখনো 1 বছরও হয়নি। হ্যাঁ, 100-র বেশি মক্তব আল্লাহ পাক আমাদের দিয়ে চালাচ্ছেন, চলছে। ফ্রি, সব ফ্রি, কিতাব বই সব ফ্রি আল্লাহ পাক আমাদের দিয়ে করাচ্ছেন। সিলেবাস তৈরি করেছি বাৎসরিক, হ্যাঁ আমরা পরীক্ষা নেব এরকম। কারণ এই তো আমাদের ইবতেদা, একটা জিনিস এস্টাবলিশ হতে গেলে একটু সময় লাগে। কথা বলছেন? গাছ লাগানো হয়েছে, ওর ফল আস্তে আস্তে হবে। আমি চাই যে আপনারাও যদি আমাদের মক্তবের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন। কথা বুঝতে পেরেছেন? গ্রামের লোকের সঙ্গে যারা ইমাম সাহেব আছে একটু আলোচনা করবেন। কথা বুঝতে পেরেছেন? কিছু ব্যাপার নয়, আমরা তার মক্তব তুলেলে কাঁধে করে চলে যাবো না। মক্তব আপনি শুধু পড়াটা আমাদের বই থেকে হবে। কেন বিভিন্ন রকমের কিতাবে বিভিন্ন রকমের সব, হ্যাঁ, শয়তান কিতাব লিখেছে, আছে না নেই? শয়তানের কিতাব আছে না নেই? শয়তানের কিতাবে তো নবী পাকের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন? শয়তানের কিতাবে নবীর মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। হুজুর বলেছে যে আমার জিয়ারত করলো কবরস্থান, সাফায়ের সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরাও কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহ রসুলের নাম দিয়ে মানুষকে গুমরাহ করার জন্য উঠে পড়ে রেখেছে। এই তো আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং শোনাই এক্ষুনি শোনাতে পারবো। এক শয়তান, ওই শয়তানটা, যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমন ভাবে চলছিল। আর আলী হুজুর বলছেন মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মদের ফুটা পড়বে ডোবে, ওই যে এতে কি মদের ফুটা পড়বে পানিতে, ওই পানি যাবে ঘাসে, ওই পানির ওসিলায় ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। আর এ কি বলছে জানেন? এই সুয়ার, এটা সুয়ার, সুয়ার বোঝো তোমরা? সুয়ার বোঝেন? আল্লাহ একটা তৈরি করেছে। হ্যাঁ, অনেকে বলে সুয়ার বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। সুয়ারকে সুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সুয়ারকে সুয়ার বললে আল্লাহ মাফ করেন, সুয়ারও নারাজ হবে আমার উপর। সেও তো আল্লাহর মখলুক। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালিমাতুল কুফর অধ্যায়ে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে সুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে, এই লোকটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহর সৃষ্টিকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? সুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছতা ছিল। আল্লাহর হুকুম, আল্লাহ সুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে সুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো, ও
শুকরের থেকেও খারাপ। ও শুকর বলছে আলী হুজুর হ্যাঁ মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ সাহাবাদের সামনে বেখিলাফি কথা। খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? আর 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা খ্রিস্টানদের তো আরো বেশি লোক। সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? তুই লোক দেখে যদি পাগলা হয়ে যায় তাহলে খ্রিস্টান হয়ে যা, যা খ্রিস্টান হয়ে যা, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা ইউরোপ ওদের, যা চকচকে সব। মুসলমান খুব সাবধান। লোক দেখেন নে, কথা দেখেন, কি বলছে দেখেন। সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে তার সঙ্গে যদি এখনো সম্পর্ক রাখে, কিয়ামতে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় 8খানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ 7 মাইল উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের স্থানে এসব আল্লাহ পাক নাই, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে না। গোমরা ছাড়া আর কিচ্ছু হবে না। প্রশ্ন জাগতে পারে এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে, নাহলে আল্লাহ পাক আমাদের মানুষকে সাবধান করুনি। কেন কেন করুনি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে। বাজারে যেসব কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারবেন। কথা ঠিক না? আপনি দেখেছেন তো কিতাবটা? হ্যাঁ কাছে আছে। এত সুন্দর কিতাব, আল্লাহ শুকর, ওতে সহজ মানে সবকিছু আছে। আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ বড় বড় আলেম উলামারা থেকে কিতাব তৈরি করা হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্যে আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন, দূরে দূরে চলে যাচ্ছে খবর, তারাও যদি চান আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস। যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের সকলকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো বলেন? তাহলে রেডি হয়ে যান, বেরিয়ে পড়েন। সুদ ছেড়ে দেন, কি হবে না হবে পরের কথা, প্রথমে ছেড়ে দেন, প্রথমে ছেড়ে দেন। দাড়ি প্রথমে রাখা শুরু করে দেন। আপনি একা, দিল একটা, হয় আল্লাহ থাকে নাহলে দুনিয়া থাকে। আপনারা সবাই কিন্তু বললেন আমরা আল্লাহ রাখতে চাই। কাকে রাখতে চান? আল্লাহ। আল্লাহ রাখতে গেলে একটু একটু প্রথমে মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। ধরেন কি হলো, প্লাস্টারের কাজ বাকি আছে? আচ্ছা অসুবিধা নেই, বসে বসে খাতা পেন নিয়ে এসে যাও। এই শুনছেন আপনারা? আপনাদের একটা ঘর আছে না নেই? আছে না? ঘর আছে না নেই? হ্যাঁ ধরেন টালি খোলার ঘর, সেটিং আছে তো? এমনি এমনি টালি খোলার ঘর কার আছে? একটু হাত তোলেন না। আরে টালি খোলার ঘর কারো নেই? সব বড় লোক মাশাআল্লাহ, আল্লাহ আরো বড় লোক করে। টালি মানে চুনি খোলা, টালি খোলা, এইসব তেরপল ফেরপলে ঘর, টিনের ঘর আছে না? আছে। কার আছে? আপনার আছে? আচ্ছা
খুব ভালো করে বোঝেন, এটা বুঝে নিলে আরো কনসেপ্ট পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝে নিন। এখন আপনি চাইছেন ঢালাই দিয়ে ঘর করবে, উনার কি ঘর বললাম? টালি খোলার ঘর। উনি কি দিয়ে ঘর করবে? ঢালাই ঘর করবে। এখন ঢালাই ঘর করতে গেলে এই ঘরটা তো ভাঙতে হবে, ওইটা জায়গা তো আপনার। আপনি টালি খোলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন, আপনারা অন্য জায়গা নেই, ওইটাই ওইটুকুন জায়গা, ঠিক আছে? তাহলে এই যে ঘরটা ভাঙবেন, এখন তো আপনার কষ্ট হয়, এখন আপনি তো আপনার মতন আরামে আছেন, আপনি আর একটু আরাম চাইছেন, তাহলে এটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে, যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে, কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এই পানি এসে গেল, আরো মেচেকার অবস্থা। কিন্তু ওই ভয়টা যদি করে ঘর না ভাঙে, তো জীবনে ঢালাইওয়ালা ঘর হবে? হবে? হবে না। তাহলে ঘর ভাঙলে একটু কষ্ট হয়। আপনি যে রাস্তায় আছেন ওখান থেকে ফিরে এলে একটু কষ্ট হবে, কিন্তু যখন সেটিং হয়ে যাবে, নতুন ঘর হয়ে যাবে, তখন আপনার আরাম আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে তীর লেগে যায়, কি লেগে যায়? তীর গিতে গেল এসে। এখন তীর বের করতে গেলে ঢুকার যে কষ্ট, যেটা বের করার কষ্ট বেশি না কম? বেশি। কেউ যদি ওই বেশি কষ্টটা, বেশি কষ্ট পাওয়ার ভয়ে যদি তীর ওইভাবেই রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে। আর অল্প একটু বেশি কষ্ট হয় বলে ওইসব পরোয়া না করে যদি জোর করে টেনে বের করে দেয়, সামান্য একটু কষ্ট লাগবে, কিন্তু যখন ঘা ভালো হয়ে যাবে, তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। ওই রকম দুনিয়া একটু মেহনত মুজাহাদা করলে একটু কষ্ট, এই একটু কষ্টর ভয়ে যদি পিছিয়ে যাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্টের ভয় না করে যদি মেহনত মুজাহাদা করো, অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। উপরে মসজিদে কাজ হচ্ছে, অবস্থা সিমেন্ট লাগবে মোটামুটি কত স্কয়ার ফুট? পুরো ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, প্লাস্টার। একটা আন্দাজ করে বলেন, আপনাদের জানেন তো মসজিদে নামাজ পড়েন, 50 বস্তা? 50 বস্তা হবে? 50 বস্তা 10 জন, 5 জন 10 বস্তা করে সিমেন্ট দেন, কে দেবে? প্রথমে একজন 10 বস্তা সিমেন্ট দেন, কে দেবে? কত? 350 টাকা? কত? 320, মানে 3200-3300 টাকা দাম। বলেন কে দেবে? একজন হাত তুলে বলেন তো। হ্যাঁ, ওই তো, কি নাম আপনার? মুজিবার, আমার বাপজান। 10 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে দেবে? বলেন না, সবাই মিলে যদি মসজিদের কাজটা আল্লাহ পাক করিয়ে দেন, এটা অনেক সওয়াবের কাজ হবে। কে দেবে? আর কে দেবে 10 বস্তা? হ্যাঁ, দেরি করেন, 5 বস্তা করে দেন, ঝটঝট করে দেন। কে দেবে? 5 বস্তার দাম কত হচ্ছে? 1500 টাকা, 1700 টাকা। কে দেবে? হ্যাঁ, আল্লাহকে খুশি করে যে দেন না, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, দানের মাল কমে না। আমরা লোন নিয়ে বড় লোক হতে চাই, আরে সব মাথায় বুদ্ধি নেই। 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000। উনি দিলেন কত আমার মুজিবর ভাই? 3200 টাকা, তাই তো নাকি? 10 বস্তা 3200 টাকা দিলেন, 32,000 টাকা আল্লাহ ওনাকে ফেরত দেবে, আল্লাহর কসম দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নারে তাকবীর। রাইহান, রাইহান 5 বস্তা দিবে। নারে তাকবীর। সাইফুল ভাই, সাইফুল ভাই 5 বস্তা দিবেন। নারে তাকবীর। হ্যাঁ, সাইফুল ভাই 5 বস্তা, 20 বস্তা হলো। আর কে দেবেন?
আর কে দেবেন? আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করো, আমার সঙ্গে হ্যাঁ তোমরা সওদা করো, আল্লাহ পাকের সাথে সওদা করে। আল্লাহ পাকের সঙ্গে যারা সওদা করে কোনোদিন লুসকান হয় না, তার লাভই হয়, লাভই লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবে? আর কে দেবেন? জি, বাইরে থেকে দেন, আল্লাহ পাক খুশি হবেন। বাইরে যারা বসে আছেন দেন না 5 বস্তা 10 বস্তা। আল্লাহ বলছে ভালো কাজে তোমরা রেসারেসি করো, ভালো কাজে রেসারেসি করো, অত দেরি করলে হবে না। দেরি করলে কত? কি নাম আপনার? সেলিম ভাই। আমার সেলিম ভাই যান 5 বস্তা দিবে। নারে তাকবীর। সেলিম, আপনার নাম ভুল হলো? নারে তাকবীর। 25 বস্তা হলো। আর কে দেবে? আচ্ছা ছেড়ে দিলাম, 2 বস্তা 3 বস্তা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 7 বস্তা 10 বস্তা কে দেবে বলেন? আপনার হাত তোলেন। আরে তোলেন, হাত তোলেন। জোয়ান ছেলেরা দাও না, নিজে বাড়ি এলেন। আমার গাড়ি নিয়ে চলে এসছে নাকি? বলেন কে দেবে? বলেন আল্লাহকে খুশি করার জন্য। আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন। 25 বস্তা হয়েছে। আরে 2-3 বস্তা করে দাও না, শুরু করেন, দেন, আল্লাহ খুশি হবে। তিন বস্তা 25 আর 3 কত হয়? হয়ে যাবে তো 3 বস্তা?